सिलगढी शहरमा हाल पिउने पानीको समस्या देखा परेको छ। गर्मीको समय हाल शहरवासी पानीको समस्यासित जुझिरहेका छन्। कतै लामो लाइन देखिन्छ भने कतै पानीको औधी सङ्कट छ। यस्तो परिस्थितिमा पनि शहरको 5, 10, 20, 23, 24 र 28 नम्बर वार्डमा भने पानीको बर्बादी भइरहेको फुटेज क्यामेरामा कैद भएको छ। शहरको विभिन्न ठाउँमा पानीको नलमा टेप नभएकोले गर्दा पानी लगातार बर्बाद भइरहेको देखिन्छ। धेरैपल्ट नलमा टेप लगाइए तापनि कहिले चोरी भएको अनि कहिले भत्काइदिएको पनि जन्नमा आएको छ। यस सम्बन्धमा सिलगढीको मेयर गौतम देवले भने नलको टेप बनाइने कार्य भइरहेको छ, तर पनि कतिपय ठाउँमा भत्काइने कार्य गरिएको छ। यसैले शहरका नागरिकहरूलाई तिनले जागरुक रहने आग्रह पनि गरेका छन्। এটা পুরসভা একা পারবে না, আমরা ঠিক করে দিচ্ছি, 3 দিন পরে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এটা নাগরিক সচেতনতার আহ্বান জানাবো। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে কথা বলেছে, তারাও নজরদারি করছে, কিন্তু এটা আমরা জায়গায় জায়গায় লাগানোর 2 দিন 3 দিন পরে যদি ওটাকে ভেঙে দিয়ে নিয়ে চলে যায়, বিক্রি করে দিয়ে যায়, এটা অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের। ফুল যখন বড় জল প্রকল্প আসবে, সবার বাড়িতে সাফিসিয়েন্ট জল যাবে, তখন তো স্ট্যান্ড পোস্ট আমরা উঠেই দেব, স্ট্যান্ড পোস্টেই রাখুন। কোনো শহরে এরকম থাকে না। আমাদের এখন জলের অপ্রতুলতা আছে দেখে আমরা এটা করছি। আমরা 25টা জলের ট্যাঙ্ক শহরের বিভিন্ন জায়গায় পার্মানেন্টলি বসিয়ে দিচ্ছি। अर्कोतिर सिलगढीका विधायक शङ्कर घोषले भने हाल नलहरूको टेप चोरी भइरहेको छ। यसले गर्दा धेरै मात्रामा पानी प्रतिदिन बर्बाद भइरहेको छ। ठाउँ ठाउँमा तथापि नयाँ तकनिकी अनुसार पानीको बर्बादी रोक्ने प्रयास गरिँदैछ। यदि मेयर गौतम देवले यस सम्बन्धमा आफूसित सहयोग मागे, आफू सहयोग दिन तयार रहेको पनि तिनले बताएका छन्। स्मरण रहोस्, सिलगढी नगर निगमको पानीको समस्या समाधान गर्नका लागि लगातार प्रयास भइरहेको छ भने पानीको ट्याङ्की अनि पानीको पौष समेत समस्या समाधानको निम्ति मानिसहरूलाई वितरण गरिरहेको छ। প্রথমত এই বিভিন্ন জল অপচয় হওয়ার অনেক ক্ষেত্রে যেটা দায়ী থাকে সেটা হচ্ছে যে কলের মুখ লাগানো হলেও সেটা কয়েকদিনের মধ্যে চুরি হয়ে যায়। এর ফলে প্রতিদিন একটা বড় অংশের জল অপচয় হয়। এটা এর আগেও হয়েছে এবং বর্তমানে এই জল সংকটের মাঝখানে দাঁড়িয়ে অনেকেই আমার কাছে ছবি তুলে এগুলো পাঠিয়েছে। ব্যক্তিগতভাবে আমি আমার যে সংস্থা আছে সেই সংস্থা দিয়ে সেই কলগুলির মুখ লাগানোর একটা উদ্যোগ আমরা নিয়েছি। এছাড়াও কর্পোরেশন এবং মাননীয় মেয়র সাহেব নিশ্চিতভাবে এই ব্যাপারে খেয়াল রাখবেন এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই জল অপচয় নষ্ট বন্ধ করা হচ্ছে। এই ব্যাপারেও যদি মেয়র সাহেব কোনো সহযোগিতা চান আমাদের কাছ থেকে, আমরা সেই সহযোগিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বিভিন্ন বড় রাস্তায় যেখানে মেয়র সাহেব বা মেয়র পরিষদের সদস্যরা যাতায়াত করেন, সেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই জল অপচয় হচ্ছে এবং সেটাকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে কর্পোরেশনের আন্তরিকতা নিয়ে, সদিচ্ছা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগছে। এটাই হচ্ছে এই জল সংকটের সময় এটা হচ্ছে ভীষণভাবে দুর্ভাগ্যজনক।